সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে এই মৃত্তিকার শ্রেণীবিভাগের ধারা বা মৃত্তিকার যে বিভিন্ন শ্রেণীবিভাগ সেই আদিম যুগ থেকে চলে আসছে, সেই সব ধারাগুলো নিয়ে আলোচনা করা। যে বিভিন্ন মৃত্তিকার যে বিভিন্ন ভাগে ভাগ করেছেন অতীতে এবং বর্তমানে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা মৃত্তিকার যে সংজ্ঞা বা উদ্দেশ্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা দেখিয়েছি যে মৃত্তিকার ক্লাসিফিকেশনের মেইন উদ্দেশ্য সেটাকে মৃত্তিকাকে সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা, এটা অন্যতম উদ্দেশ্য ছিল। তো এই মৃত্তিকার ধারা যদি আমরা দেখি অতীতে প্রাচীনকালে কিভাবে এই মৃত্তিকাকে ভাগ করা হয়েছিল, অতীতে এই মৃত্তিকাকে কিভাবে ভাগ করা হয়েছিল বা মাটিকে। অতীতে আমরা যদি দেখি যে সর্বাপেক্ষা উৎপাদনশীল যে জমি, মানে যেই মাটিতে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয়, সেই মাটিকে নাম রাখা হয়েছিল স্বর্ণ জমি। কেন স্বর্ণ জমি? আমরা জানি স্বর্ণের গুরুত্ব বেশি, সোনা জমি যেটাকে বলা হয়, এটা অতীতের দেওয়া নাম, যে এই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়, এটা খুব উৎপাদনশীল জমি, এই জন্য এই জমিটার নাম হচ্ছে স্বর্ণ জমি। এটা ছিল অতীতের নাম দেওয়া। আর যে জমিতে মাঝারি উৎপাদনশীল, মানে খুব বেশি উৎপাদন হয় না আবার কমও হয় না, মধ্যম মানের, সেই জমিটার নাম দেওয়া হয়েছিল রৌপ্য জমি, মানে রূপা জমি, সোনার চেয়ে একটু কম গুরুত্ব। এবং কম উৎপাদনশীল জমি, যেটার ফসল উৎপাদনের পরিমাণ খুবই কম, সেই জমিটার নাম দেওয়া হয়েছিল ব্রোঞ্জ জমি। কেন? উৎপাদনশীল খুব কম, মানে ফসল কম পরিমাণে উৎপাদন হয়। তাহলে এইভাবে অতীতে নামকরণ করা হয়েছিল স্বর্ণ জমি, রূপা জমি আর ব্রোঞ্জ জমি। এরপর পরবর্তীকালে মৃত্তিকার ভৌত রাসায়নিক ধর্ম, যে বিভিন্ন গুণাগুণ, তার উপর ভিত্তি করে মৃত্তিকার নাম দেওয়া হয়েছিল। যেই নামগুলো খুব প্রচলিত, যেমন দোআঁশ, এঁটেল, বেলে মাটি, এই নামকরণগুলো, এই নামে মৃত্তিকার শ্রেণীবিভাগ করা হয়েছে। আমরা যদি দেখি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শুরু হয় মৃত্তিকার শ্রেণীবিভাগের আধুনিক যুগ। কবে থেকে? এই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শুরু হয় মৃত্তিকার শ্রেণীবিভাগের আধুনিক যুগ। কারণ সেখান থেকে মৃত্তিকার ক্লাসিফিকেশন দেওয়া শুরু হয়। ওই সময় মোটামুটি 1883 খ্রিস্টাব্দে রাশিয়ান একজন বিজ্ঞানী, খুব জনপ্রিয়, যার নাম ছিল ডকুসেভ, একজন খুব সুনামধন্য মৃত্তিকা বিজ্ঞানী। ডকুসেভ, তিনি মৃত্তিকার যে শ্রেণীবিভাগটা দিয়েছিলেন বা করেছিলেন, যে মৃত্তিকাকে 3টি প্রধান ভাগে ভাগ করেছেন তিনি। কয়টি? মৃত্তিকাকে প্রধান 3টি ভাগে ভাগ করেন। কি কি? এগুলো হলো, যার নাম দিয়েছিলেন আঞ্চলিক মৃত্তিকা 1 নম্বর, বা জোনাল সয়েল। 2 নম্বর হচ্ছে অন্ত আঞ্চলিক মৃত্তিকা বা ইন্টারজোনাল সয়েল। 3 নম্বর অনাঞ্চলিক বা অ্যাজোনাল মৃত্তিকা। যদিও পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা দিয়েছিল কে?
বিজ্ঞানী ডকুসেভ, মৃত্তিকা বিজ্ঞানী রাশিয়ান, তিনি 3টে ভাগে ভাগ করেছেন। আর একজন গুরুত্বপূর্ণ মানে মৃত্তিকা বিজ্ঞানী ডিজি ভেলেন্সকি। এই ডিজি ভেলেন্সকি সম্ভবত 1927 খ্রিস্টাব্দে মৃত্তিকাকে 4টি ভাগে ভাগ করেছিল। কয়টি ভাগে? 4টি ভাগে। তিনি নাম দিয়েছিলেন, প্রথম যে ভাগটা সেটার নাম থার্মোজনিক, আর দ্বিতীয় যে নামকরণটা করেছিলেন ফাইটোজনিক, আর 3 নম্বর যে নামটা করেছিলেন সেটা নাম হচ্ছে হাইড্রোজনিক, আর 4র্থ নম্বর হচ্ছে হ্যালোজনিক। এই 4টি ভাগে ভাগ করেছিলেন তিনি মৃত্তিকাকে, মনে রাখবে। এর পরবর্তীকালে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ মৃত্তিকা বিজ্ঞানী প্রথম সারির, যার নাম, তিনি হলেন C.F. মারবট। এই C.F. মারবট 1927 সালে খ্রিস্টাব্দে তার শ্রেণীবিভাগটা ডকুসেভের শ্রেণীবিভাগ দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে 1938 খ্রিস্টাব্দে সম্ভবত বল্ডউইন ও কেলক থপ, যেটা কি বলা হয় কেলক এবং থপ, নতুন পদ্ধতির মৃত্তিকা শ্রেণীবিভাগ করেন। কিন্তু এইসব শ্রেণীবিভাগ কোনোটাই সর্বজন গ্রাহ্য হয়নি। বুঝা গেল? তবে 1951 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তত্ত্বাবধানে মৃত্তিকা শ্রেণীবিভাগের এক বৃহৎ কর্মযজ্ঞ শুরু হয়, এবং সেই কাজ শুরু হয় শেষ হয় 1960 খ্রিস্টাব্দে। এবং মৃত্তিকা শ্রেণীবিভাগের এই পদ্ধতিটি, যেটা USDA ক্লাসিফিকেশন নামে পরিচিত, খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা USDA নামে পরিচিত। এবং এই পদ্ধতিটি ভারত সহ বিশ্বের অনেক দেশে এই পদ্ধতিটি গ্রহণ করেছে মৃত্তিকা শ্রেণীবিভাগের ক্ষেত্রে। তো এই ছিল মৃত্তিকা শ্রেণীবিভাগ। পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।